এইভাবে একবার হলো চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি করে খেয়ে দেখুন, তার স্বাদ সারা জীবন মুখে লেগে থাকার মতো। এই ভাজিটা করার জন্য প্রথমত প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি এক মুঠো ভর্তি করে রসুন কুচি, দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি, আরও দিয়ে দিচ্ছি এক মুঠো ভর্তি করে চিংড়ি মাছগুলো আমি সিলে দিয়েছি। এখন আমি তেলের সাথে হালকা একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। এখন আমি মশলার সাথে পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু ভেজে নিব। বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু শুকনো মশলাটা পুড়ে যাবে, তখন স্বাদটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা উস্তা আর আলু আর উস্তাগুলো আমি চিকন করে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই ছড়িয়ে 15 মিনিটের মতো রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে। তো দেখেন 15 মিনিট পর ফিরে আসলাম। ভাজিটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছে। আলু আর উস্তাগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এক মুঠো ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ একদম ভাজা ভাজা করে নিব। এই ভাজিটা খেতে অসাধারণ মজার হয়। বানাতে অল্প সময়তেই বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতে দারুণ মজার হয়। একদম স্বাদ মুখে লেগে থাকার মতো। যাদেরকে খাওয়াবেন দেখবেন তারাই আপনার অনেক প্রশংসা করতেছে। এতটা মজার হয়। আশা করি আজকের রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন। কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে একবার হলো চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি করে খেয়ে দেখুন, তার স্বাদ সারা জীবন মুখে লেগে থাকার মতো। এই ভাজিটা করার জন্য প্রথমত প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি এক মুঠো ভর্তি করে রসুন কুচি, দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি, আরও দিয়ে দিচ্ছি এক মুঠো ভর্তি করে চিংড়ি মাছগুলো আমি সিলে দিয়েছি। এখন আমি তেলের সাথে হালকা একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। এখন আমি মশলার সাথে পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু ভেজে নিব। বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু শুকনো মশলাটা পুড়ে যাবে, তখন স্বাদটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা উস্তা আর আলু আর উস্তাগুলো আমি চিকন করে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই ছড়িয়ে 15 মিনিটের মতো রান্না